ডেঙ্গির যে অবস্থা সেটিতে এডিস মশার ঘনত্ব জরিপ করা হয়েছে। এ পর্যায়ে আমরা একটু ঢাকা উত্তর সিটির ডেঙ্গি প্রতিরোধ কার্যক্রমের খবর জানব। সেই খবর জানাতে এই মুহূর্তে নগর ভবন থেকে যোগ দেবেন শাহরিয়ার বাঁধন। বাঁধন, আমরা উত্তর সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ দেখেছি যে তারা সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ করার যে একটি কর্মসূচি নিয়েছে, অর্থাৎ গানে গানে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর একটা চেষ্টা তারা করছে। তার পাশাপাশি এখানকার যিনি প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি আর কি উদ্যোগ গ্রহণ করেছেন সেই ব্যাপারে তথ্য জানাবেন। ধন্যবাদ। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনের একটি আয়োজনকে ঘিরে একটি অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই। তো এখানে প্রশাসক এসেছিলেন এবং একটি কার্যক্রমের উদ্বোধন করেছেন। কার্যক্রমটি ছিল ডেঙ্গি প্রতিরোধে সচেতনতা করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বাউল গানের কর্মসূচি, এবং এই কর্মসূচিটি 14 দিন ব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে এই বাউল শিল্পীরা এই গাড়িটি নিয়ে মুভ করবেন এবং তারা সেখানে গানের মাধ্যমে মানুষকে জাগানোর চেষ্টা করবেন। এবং প্রতিটি মানুষেরই যে প্রশাসক যেটা জানিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষের বাসা বাড়ির ভেতরে ঢুকে তো সিটি কর্পোরেশনের যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো সম্ভব নয়, এই ক্ষেত্রে মানুষকে জাগানো প্রয়োজন এবং উদ্বুদ্ধ করা প্রয়োজন। এই লক্ষ্যেই মূলত সচেতনতামূলক কার্যক্রমের জন্য এই বাউল গানের কার্যক্রম শুরু করেছে। বাউল গানের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং মশার ওষুধ প্রয়োগ সহ বিভিন্ন কার্যক্রম তারা নির্দেশনা দিয়েছে। এই 14 দিন ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে তারা শিডিউল কর্মসূচি হিসেবে ঘোষণা করেছে। তো আমরা দেখেছি যে মানুষের সাথে কথা বলেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, মানুষও জানিয়েছে বিভিন্ন এলাকার যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেই ওষুধগুলো যদি আরও বেশি কার্যকর হতো তাহলে এই ডেঙ্গি মোকাবেলা করা কিংবা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হতো। সেই ক্ষেত্রে প্রশাসনের অথবা সিটি কর্পোরেশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ। তো সেই ক্ষেত্রে এই সচেতনতামূলক কার্যক্রমের টোটাল এই 14 দিন ব্যাপী তারা তাদের যে সকল কার্যক্রম কর্মসূচি রয়েছে সকল কর্মসূচির মাধ্যমেই যে মহামারী আকারে যে ডেঙ্গি ধারণ করে সেই বিষয়টা নিয়ে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উত্তর সিটি কর্পোরেশন সর্বোচ্চ জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলেও তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই ছিল উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে সর্বশেষ। বাঁধন, আপনাকে ধন্যবাদ।